মধু মাসের মধুময় ফল আনারস, সে কি গন্ধ, সে কি স্বাদ! মাশাআল্লাহ। আর পেঁপে এমনিতেই আমার ভীষণ পছন্দের একটা ফল। তো আজকে আলোচনা করব মাত্র 24 টাকা ব্যয়ে 1 লিটার সুপার প্রোবায়োটিক এবং এনজাইম। এর আগের একটা ভিডিওতে আমি এর ফর্মুলাটা আপনাদেরকে দিয়েছিলাম। তো মাত্র 24 টাকা ব্যয়ে কিভাবে এই প্রোবায়োটিক এবং এনজাইমটা তৈরি করলাম, আজকে একদম প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওতে থাকবে কি কি উপকরণ নিয়েছি, কোনটার দাম কত, কি পরিমাণে নিয়েছি, কিভাবে এই মিশ্রণটা তৈরি করেছি, কতদিন ফার্মেন্টেশন করেছি, প্রতিদিন ফার্মেন্টেশনের যে ধরনটা সেটা কেমন ছিল, ফার্মেন্টেশন শেষ হওয়ার পরে তার কালার এবং গন্ধ এটা কেমন হয় এবং কিভাবে এটা আমি প্রয়োগ করেছি, বিস্তারিত বিষয়টা আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো প্রথমেই আমাদের নিতে হবে গরম পানি। পানিটা চুলাতে গরম করে একটু ঠান্ডা করে নিতে হবে, অর্থাৎ পানিটা এমন গরম থাকবে যে আপনি আঙুল দিলে গরম অনুভব হবে কিন্তু আঙুলটা পুড়বে না। তা এর সাথে আমি কিছুটা চিটাগুড় এবং কিছুটা চিনি মিশ্রণ করেছি। এটা চাইলে সবচেয়ে ভালো হয় যদি আপনি সম্পূর্ণ চিনি দিয়ে এটা করেন। তো এর সাথে আমি দিলাম 50 গ্রাম ইস্ট। এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে ফার্মেন্টেশনের জন্য আমি রেখে দিলাম। এখন আমার যে বাকি উপকরণগুলো, এখানে আমার রয়েছে চিটাগুড়, রয়েছে কলা, রয়েছে ইস্ট, রয়েছে পেঁপে, রয়েছে আনারস এবং একটা প্রোবায়োটিক এবং এনজাইম। প্রোবায়োটিক এবং এনজাইমের এই প্যাকেটটা 10 গ্রামের। আমার কাছে প্রোবায়োটিক এনজাইমের বীজ ছিল না, এজন্য আমি বীজ হিসাবে এটা এনেছি। পরে আমি এখান থেকে আমার তৈরি করা প্রোবায়োটিক এনজাইম থেকেই বীজটা আমি রেখে দিব। তো আমি এখানে নিয়েছি 1 কেজি আনারস, 1 কেজি পেঁপে, এই দুটো আনারসই 1 কেজি হয়েছে। 1 কেজি পেঁপে, 1 কেজি নিয়েছি চিটাগুড়। কলাটা সম্ভবত 1 কেজির বেশি হবে, কারণ এই পুরনো কলা তো একটু চামড়াটা নষ্ট হয়ে গেছে। আমি 3 হালি কলা নিয়েছি মাত্র 60 টাকায়। তো দোকানদার আমাকে আরো 3টা কলা বেশিও দিয়ে দিয়েছেন। পেঁপেটা পড়েছে 100 টাকা আর আনারস পড়েছে 70 টাকা। আর চিটাগুড় কত 52-55 টাকা। ইস্ট 15 টাকা মতো পড়বে। এবং প্রোবায়োটিকের এই 10 গ্রামের প্রতি প্যাকেট ছিল আপনার 35 টাকা করে। তা আমি এখানে 50 থেকে 60 গ্রাম অর্থাৎ 5 থেকে 6টা প্রোবায়োটিক আমি ব্যবহার করব। তো আমি আমার এই যে ফলগুলো, এগুলোকে আমি একটু পিচ পিচ করে আমি কেটে নিলাম। এটা সবচেয়ে ভালো হয় যদি আপনারা এটা বেলিন করে নেন। তবে আমার পেঁপেটা আরো পাকা হলে ভালো হতো, আমি পেঁপেটা পাইনি, এটাই পেয়েছি, এজন্য এটা নিয়েছি। আরো পাকা পেঁপে, বেশি পাকা পেলে আমি তাই নিতাম। তো এই পেঁপে, আনারস, কলা এগুলোকে সব মানে ছোট ছোট পিচ করে একদম স্লাইস করে কেটে নিতে হবে। এটা কেটে নেওয়া শেষ হলো। এখন আমার এই যে ড্রামে যে 20 লিটার পানি নিয়েছি, এই পানিটা আমি নিয়েছি একদম আমার ডিপ টিউবওয়েলের স্বচ্ছ পানি। সবচেয়ে ভালো হয় আপনি যে পুকুরে প্রোবায়োটিক এনজাইমটা ব্যবহার করবেন যদি সেই পানিটা নেন, সেই পুকুরের পানিটা। যেহেতু আমি আমার ঘরের ভিতরেই রাতে এই কাজটা সম্পন্ন করতেছি, এজন্য আমি টেপের পানিটাই নিয়েছি, টিউবওয়েলের পানি। তো এর সাথে প্রথমেই আমাকে চিটাগুড়টা মিক্স করে নিতে হবে। চিটাগুড়টা ভালো করে মিক্স করে নিয়ে এর সাথে আমাকে মিক্স করতে হবে প্রোবায়োটিক। তো প্রোবায়োটিক আমি 6টা নিলাম। এই প্রোবায়োটিকটা মিক্স করার পরে আমি এই যে ফার্মেন্টেশন করা যে ইস্ট, দেখেন ইস্টটা লাইভ হয়ে একদম ফুলে ফেপে উঠেছে। এটা যতটা জীবন্ত ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি থাকবে তত বেশি এটা ফোমের মতো ফুলে উঠবে। তো আমি এটাকে মিক্স করে নিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিলাম আমার কেটে রাখা এই সব ধরনের ফ্রুটস। এটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, এখন এটাকে ঢাকতে হবে
এমন একটা উপকরণ দিয়ে যাতে আপনার বায়ু চলাচল করতে পারে। কারণ বাহিরের ব্যাকটেরিয়া যদি আমার এই ফার্মেন্টেশন প্রক্রিয়ার সাথে অ্যাড হতে না পারে, তাহলে আমার এই দ্রবণটি পচে যাওয়ার সম্ভাবনা বেশি, নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যার জন্য বায়ু চলাচলী অবস্থায় রাখতে হবে। এই জন্য আমি একটা চালের বস্তার যে চট, ছিদ্রযুক্ত চট, এটা দিয়ে আমি ঢেকে দিলাম। তো এটাকে আমি রেখে দিলাম 36 থেকে 48 ঘন্টার জন্য। অবশ্য এই বিষয় এটা আমি রেখেছি আমার ঘরের ব্যালকনিতে, যে এখানেই ফার্মেন্টেশনটা আমি সম্পূর্ণ করব, তারপর আমি ব্যবহার করব। তো 48 ঘন্টা পরে দেখেন কেমন ফেনা বুদবুদের মতো এটা উঠেছে। কারণ 36 থেকে 48 ঘন্টা এটা নাড়াচাড়া করা যাবে না, যাতে ফার্মেন্টেশনের প্রক্রিয়াটা সঠিকভাবে সম্পন্ন হয়। তো 48 ঘন্টা পরে এটাকে খুলে আমি একটু ভালো করে এটাকে নেড়ে রেখে দিলাম। রাতের বেলা আমি আবার এই দ্রবণটাকে একটু ঘেটে দিলাম। পরের দিন দেখেন এখানে উপরে মনে হয় যেন একটু লম্বা লম্বা অনেকগুলো, মানে একদম, মানে এটা ইস্টের ছত্রাকটা, এই ছত্রাকটাই উপরে ভেসে উঠেছে। তো এভাবে প্রতিদিন আপনাকে 1 থেকে 2 বার এটাকে ভালো করে ঘেটে দিতে হবে, যাতে আমার যে ব্যাকটেরিয়ার উৎপাদনটা করছি, অর্থাৎ এই যে প্রোবায়োটিক এবং এনজাইম, এই ব্যাকটেরিয়াটা যেন ভালোভাবে এখানে তৈরি হয়। এজন্য এটাকে প্রতিদিন 1-2 বার সুন্দর করে এটাকে একটু ঘেটে দিতে হবে। তো প্রতিদিন আমি এটাকে 2 থেকে 3 বার আমি এটাকে একটু ঘেটে দেই। তো আস্তে আস্তে দেখেন এটার উপরে একটু পাতলা আবরণের মতো পড়েছে। তো এই আবরণটা যতদিন থাকবে, আমার এই ফ্রুটসের দানাটা যতদিন এখানে বেশি থাকবে, ততদিন এটা ফার্মেন্টেশন হয়নি। তো কমপক্ষে আর অ্যাকচুয়ালি 12 থেকে 15 দিন সময় লেগে যায় এটা ফার্মেন্টেশন হতে। তো এর যে একটা চমৎকার যে লোভনীয় গন্ধ, মন চায় যে একটু এটার স্বাদ একটু টেস্ট করে দেখি, এমন একটা লোভনীয় গন্ধ। তো এই উপকরণটা যখন ফার্মেন্টেশন হতে থাকবে, একদম শেষ পর্যায়ে আসবে, আস্তে আস্তে কিন্তু এর গন্ধটাও অনেকটা হালকা হতে থাকবে, অতটা খুব কড়া গন্ধটা থাকবে না। এবং উপরে এই যে সরের মতো আছে, এটাও অ্যাকচুয়ালি আর ভাসবে না। এবং এই যে ফলের টুকরোগুলো, এগুলো আর ভাসবে না, এগুলো অনেকটা ডুবে যাবে। তো আজকে হলো 13তম দিন। তো আমার ফার্মেন্টেশনটা এখনো সম্পন্ন হয়নি। তো আমি আমার পুকুরে আজকে এটা প্রয়োগ করব। এজন্য আমি এই যে 500 ml এর একটা বোতল দিয়ে আমার যতটুকু প্রয়োজন, কারণ প্রতি শতকে আমি 50 গ্রাম করে দিব, যতটুকু প্রয়োজন আমি একটা বালতিতে নিয়ে নিলাম। নিয়ে চলে আসলাম আমার পুকুর পাড়ে। এখানে আমার পুকুরের যে পানিটা, সেটাই এর সাথে মিক্স করে সমস্ত পুকুরে এটা ছিটিয়ে দিলাম। এরপরে আমি একটু ছোট বাচ্চাদের দিয়ে একটু সাঁতার কাটাবো, যাতে সমস্ত পুকুরে একটু অক্সিজেন সরবরাহটা বাড়ে। তো এভাবেই অ্যাকচুয়ালি আপনারা এই সুপার প্রোবায়োটিক এবং এনজাইম, অথবা সুপার প্রোবায়োটিক বা আলাদাভাবে সুপার এনজাইম আপনারা তৈরি করতে পারেন। তো আজ এ পর্যন্তই। আশা করি আজকের এই সুপার প্রোবায়োটিক এবং এনজাইম তৈরির যে প্রক্রিয়াটা, আমার নিজ হাতে তৈরির যে প্রক্রিয়াটা, এটা আপনাদের অনেক উপকারে আসবে। আপনাদের অনেক কম খরচে আপনারা মাছের নিরাপত্তা দিতে পারবেন, পুকুরের নিরাপত্তা দিতে পারবেন, আপনারা একটা লাভজনক মাছ চাষ করতে পারবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।